ফিলিস্তিনিদের উপরে দাজ্জাল এবং তার ইহুদি বাহিনীরা কেন এত অত্যাচার জুলুম করতেছে। দাজ্জালের প্রশ্নগুলোর দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশান, জুগার এবং বুহাইরা তাবরিয়া এবং নবীজির সম্পর্কে দাজ্জাল জিজ্ঞাসা করেছে। এখানে একটু চিন্তা করলে বোঝা যায় দাজ্জালের প্রশ্নগুলোর মূলেই কিন্তু ছিল পানি। পানি সম্পর্কীয় প্রশ্ন কিন্তু দাজ্জাল করেছিল। আর বর্তমানে আমরা লক্ষ্য করছি এক দেশ আরেক দেশকে শায়েস্তা করার জন্য প্রধান উপায় হিসেবে বেছে নিয়েছে এই পানিকেই। ভারত বলছে পাকিস্তানের উপরে তাদের দেশের পানি গড়াতে দেবে না। তারা বাংলাদেশকেও এরকম বলে। বলিভিয়াতে খাবার পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। অনেক দেশ পানি শূন্য হওয়ার সংবাদ খবর মাধ্যমগুলোতে প্রচার হচ্ছে, তবে আমরা তার স্বাভাবিক বিষয় হিসেবে ধরে নিচ্ছি। ভবিষ্যতে দাজ্জাল সমগ্র মানব জাতি তার অধীনস্থ করতে এ পানিকেই প্রধান উপায় হিসেবে বেছে নেবে, যার কিছু ঝলক সে তার অন্যতম অনুসারীদেরকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করছে। দাজ্জালের দ্বিতীয় প্রশ্ন ছিল বুহাইরা তাবরিয়া কেন্দ্র করে। বর্তমানে এই অঞ্চলটি ইসরায়েলের দখলে। বর্তমানে বুহাইরা তাবরিয়া হচ্ছে ইসরায়েলের মিঠা পানির একমাত্র উপায় বা উৎস। এতে গোলান পর্বত থেকে জাবালে শায়েক হয়ে পানি আসার একমাত্র রাস্তাটি ইহুদিরা কৌশলে ইসরায়েলের ভেতরে নিয়ে গেছে, যার মাধ্যমে সহজেই তারা তাদের প্রয়োজন পূর্ণ করে আর অবশিষ্ট পানি মরুভূমিতে নষ্ট করে, যাতে মুসলমানদের এই পানি থেকে বঞ্চিত রাখা যায়। এতে জর্ডানের উর্বর জমিগুলো উজার ও বুহাইরা তাবরিয়া দ্রুত শুকিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর জুগার হযরত লূত আলাইহিস সালামের ছোট মেয়ে, তার নাম অনুসারে সে মৃত্যুবরণ করলে তাকে একটা ঝর্ণার পাশে কবর দেওয়া হয়। সেই ঝর্ণাকে তার মেয়ের নাম হচ্ছে জুগার। এই জুগারকে কেন্দ্র করে সেই ঝর্ণার নামটা হয়ে যায় জুগার ঝর্ণা। যাই হোক, এই জুগার ঝর্ণাটিও মৃত সাগরের পূর্ব দিকে আছে। দাজ্জাল, বিশান, বুহাইরা তাবরিয়া এবং জুগার ঝর্ণা সম্পর্কে প্রশ্নের কারণ নিয়ে ভাবলে দেখা যায় এই তিনটি পানির উৎসই গুলান পর্বতের সঙ্গে। আর দাজ্জালকে প্রতিহত করতে হযরতে ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদীর সৈন্যদল যে ঘাঁটি করবে বলে হাদিসে বর্ণনা আছে তা এখানেই হবে। তাই কেন সে এসব বিষয়ে প্রশ্ন করলো তা স্পষ্ট। আর ইহুদিরা কেন তা শুকিয়ে ফেলতে চায় তাও কিন্তু স্পষ্ট। ইহুদি খ্রিস্টানরা মনে করে সামনের বিশ্বযুদ্ধ মিক্ট প্রান্তরে সংগঠিত হবে। এই প্রান্তরটি বুহাইরা তাবরিয়ার সামান্য পশ্চিমে। সম্ভবত এখানেই খ্রিস্টানদের সঙ্গে হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সেই ক্রুসেড যুদ্ধটি হয়েছিল, যেখানে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ পানি থেকে বঞ্চিত করে খ্রিস্টানদেরকে পানি থেকে বঞ্চিত করে প্রায় অর্ধেক যুদ্ধে তিনি জয়লাভ করে ফেলেছিলেন। আর এই যুদ্ধে খ্রিস্টানদের চরম পরাজয় হয়েছিল। আবার আফিফ ঘাঁটি, যেখানে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে ফেলবে, তাও বুহাইরা তাবরিয়ার দক্ষিণে। বোঝা যাচ্ছে সামনের সব ঐতিহাসিক জায়গাগুলো ওই গুলান পর্বতের নিচে অবস্থিত। আর এতে করে ইসরায়েল, ফিলিস্তিন বা ইসরায়েল শাম কর্তৃক এসব এলাকা নিয়ে মতবিরোধের কারণ এখন সহজেই বুঝতে পারবেন কেন ইসরায়েল তা হস্তগত করতে চায়। বিশ্ব কুফরি শক্তির নির্দিষ্ট কি লক্ষ্য এখানে নিহিত, যার কারণে ইসরায়েল বিশ্বের সমস্ত কুফরি শক্তির সহায়তায় নিরীহ ফিলিস্তিনদেরকে শেষ করতে মরিয়া হয়ে উঠেছে। ফিলিস্তিন ও মুসলমানদের উপর অত্যাচারের অসংখ্য কারণ আছে বা থাকতে পারে। তার মধ্যে প্রধান দুইটি কারণ হলো, যেহেতু সামনের সব ঐতিহাসিক ঘটনা এই জায়গাগুলোতে ঘটতে যাচ্ছে, তাই এই জায়গাগুলো তারা নিজেদের দখলে নিতে চাচ্ছে। আর এজন্য তারা ফিলিস্তিন ও মুসলমানদের উপরে অত্যাচার করছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে দাজ্জালের বাহিনী মুসলমানদেরকে প্রচন্ড রকম ভয় পায়। তারা জানে মুসলমানরা দাজ্জালকে মেনে নেবে না। খাঁটি মুসলমান যারা, তারা দাজ্জালকে মেনে নেবে না। মেনে নিতে পারে নাস্তিক আসাদ নূরের মতো মুনাফিক যারা, এরা দাজ্জালকে খোদা হিসেবে মেনে নিতে পারে, কিন্তু খাঁটি মুসলমান কোনোদিন দাজ্জালকে খোদা হিসেবে মেনে নেবে না, বরং দাজ্জালের বিরুদ্ধে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। আর সেজন্য তারা ফিলিস্তিন ও মুসলমানদের উপর অত্যাচার করছে। তারা কোনো মুনাফিক মার্কা মুসলমানদের উপরে অত্যাচার করছে না। যাই হোক, ফিলিস্তিন
বা যে জায়গাগুলোর কথা বললাম, পরবর্তী সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু এই জায়গাতেই ঘটতে যাচ্ছে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী। আর এজন্যই কিন্তু দাজ্জাল এবং তার ইহুদি বাহিনীরা, তার সহায়করা এই জায়গাগুলোকে নিজেদের আয়ত্তে নিতে চাচ্ছে, নিজেদের দখলে নিতে চাচ্ছে। তাহলে আমরা স্পষ্ট হলাম যে ফিলিস্তিনের উপরে দাজ্জাল বাহিনী কেন এত খেপা। যতই যাই হোক, মুসলমান, অসংখ্য মুসলমানের প্রাণ যাবে, কিন্তু পরিশেষে মুসলমানদেরই বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।